জানাজার নামাজ পড়বার সমাবেশে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ইসলামী মহানগর এবং জেলা নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন উপজেলার নির্বাচিত উপজেলা চেয়ারম্যানবৃন্দ, ভাইস চেয়ারম্যানবৃন্দ, সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন জায়গাতে আগত আমাদের সম্মানিত জেলা প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, জনগণের মধ্যে আপনারা কষ্ট করে দাঁড়িয়েছেন, আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে সংক্ষেপে বক্তব্য রেখেছেন। হৃদয়ের সমস্ত আবেগকে প্রকাশ করার জন্য এই সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত পরিসর যথেষ্ট নয়। আমাদের নেতৃবৃন্দ আপনাদের সামনে ঘটনা মওলানা মোতারাম নিজামী সম্পর্কে, আলিয়াসাল্লাহ মজলিস সম্পর্কে, মোহাম্মদ কামারুজ্জামান সম্পর্কে, আব্দুল কাদের মোল্লা সহ এই আন্দোলনে যারা সদস্য করেছেন প্রত্যেকের সম্পর্কে ঘণ্টার পর ঘণ্টায় জাতির সামনে বলার একটি সমাধান আছে। সেই সুযোগে ইনশাআল্লাহ এক সময় পাবো এবং এই জাতি ইনশাআল্লাহ এই সমস্ত এক মানুষকে তাদের চরিত্র সম্পর্কে, তাদের জীবন সম্পর্কে ইনশাআল্লাহ জানবে। আমরা জানার জন্য প্রস্তুত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। যারা পাশে দাঁড়িয়ে আছেন তারা শৃঙ্খলার সাথে সারিবদ্ধ হয়ে যান। সামনে একটা কাতার দেওয়া আছে, লাইন দেওয়া আছে। আমার অনুরোধ থাকে এই লাইনের পরে আপনারা সরে দাঁড়াবেন, সুন্দর করে ভাগ ভাগ হয়ে পরস্পরের কাছে কাজ নিয়ে শৃঙ্খলার সাথে দাঁড়াবেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা সাবেক এমপি নামাজে নামাজ করবেন ইনশাআল্লাহ। আজকে ফাঁসি কাজটা শোনানো হয়েছে, আমরা স্পষ্ট বলতে চাই থেকে আরম্ভ করে বাংলাদেশের এই ৪৫ বছরের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে স্বচ্ছ সাবলীল ব্যক্তিত্ব সম্পন্ন সবচেয়ে আদর্শীয় ব্যক্তিত্বের অধিকারী এই সমস্ত নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশকে দেশপ্রেমিক নেতৃত্ব শূন্য করার গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র করা হচ্ছে। আসুন, আমরা দেশকে ভালোবাসি, আমরা ইসলামের পথে আছি, বাংলাদেশের সংবিধানকে নিয়ে আমরা এই দেশে রাজনীতি করছি, আমাদের কোন গোপন এজেন্ডা নাই। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের ছাত্রকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে, এদেশের যুব সমাজকে নিয়ে, এদেশের মেধাবী মানুষকে নিয়ে, শ্রমজীবী মানুষকে নিয়ে আমরা আন্দোলন করছি একটি সুখী সমৃদ্ধ একটি ইসলামী আত্মার উজ্জীবিত একটি বাংলাদেশ করার জন্য। আজকে ভয়ঙ্করভাবে বন্ধ করা হয়েছে, পদে পদে বাধা দেওয়া হচ্ছে। আমরা দৃঢ় বিশ্বাস করি আল্লাহ ইনশাআল্লাহ এই সমস্ত বাধা এবং প্রতিবন্ধককে দূর করলে বাংলাদেশ ইনশাআল্লাহ জালেম মুক্ত হবে, অত্যাচার নির্যাতনের এই স্টেপগুলো বেশি দিন থাকবে না। আমরা ঘটনার সাহসের সাথে, আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে আমাদের সে লক্ষ্যে পৌঁছে যাবো, সে লক্ষ্যে পৌঁছেছেন মৌলানা নিজামী সহ শহীদরা, যে লক্ষ্যে পৌঁছেছেন যে এদেশের অগণিত ভাই এবং বোনেরা অত্যাচারের নির্যাতন আর সরকারের বিনিময়ে বাংলাদেশ ইসলামের রঙে রঙিন হবে, কোরআনের রঙে রঙিন হবে, আল্লাহর রঙে রঙিন হবে, রাসূলের রঙে রঙিন হবে। আজকের জানাজার নামাজ এখন অনুষ্ঠিত হবে। সভাপতি করবেন। আগামীকালকে দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে। আমরা পরিবহন সহ সমস্ত বিভিন্ন বিভাগে যারা আছেন, বিভিন্ন প্রশাসনে যারা আছেন, এদেশের অগণিত মানুষকে আহ্বান জানাচ্ছে এই প্রতিবাদে আপনারা শরীক হবেন। এই আগামী ২৪ ঘণ্টার কালকে ভোর থেকে আরম্ভ করে পরের দিন ভোর পর্যন্ত এই ২৪ ঘণ্টার হরতালকে সফল এবং সার্থক করে আপনারা প্রমাণ করবেন যে ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলামের জন্য, বাংলাদেশ এদেশের মানুষের জন্য, এদেশের স্বাধীনতা নিয়ে কেউ চিন্তা খেলা করতে পারবে ইনশাআল্লাহ। সবাইকে মোবারকবাদ জানিয়ে আমাদের সমাবেশের কাজ শেষ হচ্ছে। এখন ইনশাআল্লাহ আমাদের গান আরম্ভ হবে। করবেন।